তাহলে গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এই চিংড়ি মাছ দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে চিংড়ি মাছের সুতলিগুলো আমি নিয়ে ঘাঁটছি, বেশ ভালোই লাগছে, সুতো সুতো একটা ব্যাপার আছে। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে বেছে নেবো, আর বেছে নিয়ে এদিকে আমি পটল কাটতে বসে পড়েছি। আর এই বঁটিতে পটল কাটতে এত অসুবিধা হচ্ছে, দেশের বাড়িতে একটা বঁটি আছে, বেশ খুব সুন্দর ধার আছে জানেন, কিন্তু এই বঁটিটা না সামনের দিকে ধার আছে, পিছন দিকটা কেমন মোটা পাড়া, তো খুব অসুবিধা হয় সবজি কাটতে। আর ছোলারটা আমার কতদিন ধরে পাচ্ছি না, কোথায় কে নিয়েছি কিছু বুঝতেই পারছি না। কিছু কিছু সময় আমার বাবু মান্টুও মানে রান্নাঘরে ঢোকে, এটা সেটা করে, ওরাও কি ছোলারটা কোথাও রেখেছে কি জানি। যাই হোক, সবাইকে জিজ্ঞাসা করছি কোথাও কিছু কেউ রেখেছিস কি, কেউ বলতে পারছে না। মানে যখনই কোনো কিছু পাবো না তখনই সবাইয়ের মুখে একই নাম, আমি তো নিইনি, সেই একই ব্যাপার, আর আমরা দেখিও নি, আর সব দোষ আমার পড়ে যায় আর কি। তো তো যাই হোক, এখানে পটলটা কেটে নিচ্ছি। আজকে পটল দিয়ে চিংড়ি দিয়েই আর কি রান্নাটা করব। না একদম মাখো মাখো করবো না, একটু মানে ঝোলঝোল টাইপের করব। তার কারণ হচ্ছে আজকে ডাল টাল করবো না। আর এত গরম পড়েছে, রান্নাঘরে যে বেশি কিছু করতেই ইচ্ছা করছে না। কখন মনে হচ্ছে রান্নাঘর থেকে একটুখানি বেরিয়ে একটু মানে ঠান্ডা হাওয়ায় বসি। আর আমি তো বেশিরভাগ সময় আমাদের গেটের গোড়ায় একটা জানালা আছে, বড় জানালা, তো দুদিক দিয়ে বেশ সুন্দর হাওয়া আসে। মানে আমার কাজকর্ম শেষ হওয়া মাত্রই আমি ওখানে টুল নিয়ে বসে পড়ি। তো সকালবেলার দিকটা তো ছাদেতে আসা হয় না, সন্ধ্যা থেকে তো একদম সেই 10টা পর্যন্ত আমি ছাদেতে বসে থাকি, তারপরে এসে রাত্রিরে রান্না বান্না করি। আর এর ফলে ব্লগেও অনেকটা এফেক্ট পড়ছে, ব্লগ করতেও সেই রকম পারা যাচ্ছে না। মানে আদার্স কিছু যে আপনাদের দেখাবো সেই রকম কিছু কাজ করতেই পারছি না। তাড়াহুড়ো করে মনে হচ্ছে রান্নাটা যা করে করি, ঘরের যেগুলো মেন কাজ সেইগুলো যা করে তারপরে একটুখানি হাওয়ায় চলে আসি। তো এই রকমই হচ্ছে আর কি। আর এখানে আমার চিংড়ি মাছটা যেহেতু ধোয়া হয়ে গিয়ে জল ঝরানোও হয়ে গেছে, তাই ভাবলাম যেগুলো আমার দরকার সেইগুলো নিয়ে নিই, আর যেইগুলো দরকার নেই ফালতু বাইরে না রেখে বরং ফ্রিজেতে ভরে দিই। সেই বাইরে পড়ে থাকলেই নষ্ট হবে। মানে এক তো মার্কেটে অনেকক্ষণ ধরে থাকে, তারপরে আবার বাড়িতে অনেকক্ষণ ধরে নিয়ে এসে রাখা হয়, তারপরে বাছাবুছি হ্যানা ত্যানা করতে করতে জল ঝরাতে অনেকটাই টাইম লেগে যায়। ফ্রিজেতে ওই দিকে রেখে দিলাম, আর এদিকে পটলগুলো ভেজে নেবো। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে, আর আমি প্রথমের দিকে তেল দিইনি, তার কারণ কড়াটা খুব গরম হয়ে গিয়েছিল, আর তখন যদি তেল দিতাম সব ধোঁয়া হয়ে উড়ে চলে যেত। তো সেই জন্য ভাবলাম যে আগে পটলগুলো দিয়ে কড়ার তাপটা একটু কমাই, তারপরেই আর কি তেলটা দেবো। সেইটাই করলাম আর কি। নুন হলুদ দিয়ে ওইদিকে পটল ভাজাভুজি হচ্ছে, তেলও দিয়ে দিয়েছি কড়াতে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আলাদা একটা কড়াতে। দুটো কড়াতে রান্না করলে একটু তাড়াতাড়ি হবে, ওই যে বললাম না গরম পড়েছে, তো সেই কারণে আর কি এইরকমই হচ্ছে আর কি। তো এদিকে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, আর একটু আগে তো আপনাদের পটলের কথা বললামই। আর এই যে পটলে তেল ফেল দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করতে বাকি আছে, তার কারণ ওইদিকে চিংড়ি মাছটাও দেওয়ার সময় এসে গিয়েছিল। তো সেই কারণে ওইদিকেও কড়াটাকেও একটুখানি শান্ত করলাম। করার পরে এই যে তেল প্রথমে অল্প একটু দিয়েছিলাম, তারপরে মনে হলো আরেকটু তেল দিলে ভালো হয় আর কি। তো এই যে আরেকটু তেল দিয়ে দিলাম। এইটা এদিকে হোক, আমার আর একটা কাজ আছে, সেই দিকেই চলে এলাম। তো এখানে বেসন নিয়ে নিয়েছি আমি, ওই ধরুন না 2-3 চামচ মতো নিয়েছি। আর বেসনটা নিয়ে এবার আমার ঘরোয়া যা যা জিনিস আছে, যেমন প্রথমে নুন দিয়ে দিলাম, আর নুন দেওয়ার পরে তারপরে এবার একটু হলুদ দিয়ে দেবো। আর নুনটা দিলে না ভালো বোঝা যায় না, সাদা জিনিস তো, সাদা জিনিসে সাদা পড়লে সেই রকম বোঝা যায় না, যদিও বেসনটা একদম সাদা নয়, তবুও অতটা বোঝা যায় না। তো আদা রসুন তো আমার পেস্ট করা ছিল, কিন্তু আদা রসুনটা হালকা জল একটা ভাব আছে, ওই সমেতই আর কি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তার সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ওদিকে আমি ফেটিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনাদের বেগুনটা দেখাতে চলে এসেছি। বেগুনটা এইভাবে কেটে নিয়েছি, এই দেখুন ঠিক হাতের আঙুলের মতো, দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে ভাজাভুজি হয়ে গেছে, পটল আলু দুটোই একসাথে ভাজা হয়ে গেছে। প্রথমে পটলটা ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম, তারপরে আলুটাও ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এদিকে বেসনটা ফেটানোর
ভাজানোর কথা তো আগেই বললাম, ওদিকে হয়ে গেছে, এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে একটা বেসনের আর কি করে নিয়েছি। আর বেসনটা খুব যে একদম জল জল ব্যাপার সেই রকম না, আর বেসনটা যে খুব একদম টাইট টাইট ব্যাপার সেই রকমও না। তো এইরকমভাবেই করলে বেশ বেগুন থেকে বেসনটা ছেড়ে যাচ্ছে না, আর এর থেকে যদি পাতলা হতো তাহলে বেসনটা ছেড়ে যেত, আর একটু গাঢ় হলে তো বেসনটা মানে বেগুনে ভালো ধরতোই না। তো জানেন কি হয়েছে, তেলটা না প্রচুর গরম হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ভাবলাম যে তেলটা যেকালে গরম হয়ে গেছে আগে 2-4টে বেগুন মানে ভেজেই নিই। তো সেই জন্য 2-3টে মোটামুটি বেগুন ভেজে নিয়েছি, আর তারপরে আপনাদের জাস্ট একটুখানি দেখাবো বলে আবারও আর কি যে অবশিষ্ট পড়েছিল বেগুনগুলো সেইগুলো দিয়ে এই যে এইভাবে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আর বেশ খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর ছোট বেগুন তো একটু বড় বেগুনের টেস্টটা আলাদা হয়, আর ছোট বেগুনের টেস্টটা আলাদা হয়। আর আমাদের এখানে ছোট বেগুনটাই বেশি পাওয়া যায়, বড় বেগুনটা খুব কম পাওয়া যায়। আর দেশের বাড়িতে আবার বড় বেগুনটা বেশি পাওয়া যায়, ছোট বেগুনটা একটু কম পাওয়া যায়। তো যাই হোক, ওই জন্য সবজিতেও বড় বেগুন দেওয়া হয়, আর ভাজাভুজি করলেও বড় বেগুন দেওয়া হয় দেশের বাড়িতে গেলে আর কি। আর এখানে ভাজাভুজি করলেও বেশিরভাগ ছোট বেগুন ভাজা হয়, আর সবজিতে তো বেগুন ছোট বেগুনই দেওয়া হয়। তো এই যে এক দিকটা করে হয়ে গেছে, এবার আরেক দিকটা করে উল্টে নিচ্ছি। একটু অন্য অন্য স্টাইলের করতে ইচ্ছা করে, সব সময় একই রকমের করব সেই কারণে আর কি। আর একবার এইরকম করেছিলাম, এইরকম বেগুনগুলো আঙুলের মতো কেটে ডিমেতে ভালো করে ডুবিয়ে নিয়ে ভেজে আর পেঁয়াজ দিয়ে ঝাল করেছিলাম, ওইগুলোও খেতে ভালো হয়েছিল জানেন। আর একটুখানি সম্বর মশলা দিলে তার টেস্টটা অন্য হয়ে যায়। আর আজকে সকালবেলা বাজার করে নিয়ে এসেছিলো, সেইগুলো আপনাদের না দেখিয়ে আগেই আমি সেই মাছ থেকে আর কি ব্লগটা স্টার্ট করেছি। তো চলুন একবার বলেই দিই, দেখতে যদিও পাচ্ছেন তবুও একবার বলে দিই না, প্রবলেম কী আছে। তো এখানে তরুলি, ভেন্ডি, আদা, তারপরে বিট, লাউ এইসব নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে। আর জানেন আমাদের নুনটা না একদম ফুরিয়ে গিয়েছিল, তো মোটামুটি যা যা জিনিস এনেছে সেগুলো সব ভরেই ফেলেছি। আর নুনটা যেহেতু একটুও ছিল না, তো সেই জন্য নুনটা একদম মানে পুরো মেন যে ডাব্বাটা তাতেই আর কি ভরতে হলো, কারণ নুন ছাড়া তো কোনো সবজি ভালো হবে না। তো সেই কারণে নুনটা আগে জোগাড় করে নিচ্ছি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে এইভাবে ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো চলুন একটুখানি ডাইরেক্ট আপনাদের সাথে কথা বলে নিই, বেশ ভালোই লাগবে। তো রান্নাবান্না করতে করতে রকটকগুলো মুছে নিলাম। আর ওই আমাদের আগে যে বিল্ডিংটায় ছিলাম পাশে মন্দির ছিল, তো সেই মন্দিরটাই পুজো হবে। তো পুজোর দিয়ে গেছে, মানে কাঠ দিয়ে গেছে। এই দেখুন মা একটু দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা একটু চালটান হয়ে গেছে। কখন থেকে বলছি চুলটা আইরাতে, মোটে আইরানোর নাম নেই। দাঁড়া না দেখাতে দে। এই যে তামিলে লেখা, যদিও মানে কখন পুজো হবে, কখন পুজো হবে, সকালবেলা কখন পুজো হবে না হবে সব লিখে দিয়েছে। ক তারিখ থেকেও লিখে দিয়েছে, আর কখন পুজো হবে সেটাও লিখে দিয়েছে। তো রান্না বান্না হয়ে গেছে, আর আমি বেগুনিটা ওখানে নিয়ে চলে গেছি। তো চিংড়ি মাছ এসে সবই রান্নাবান্না হয়ে গেছে। চলুন একবার আপনাদের দেখিয়ে নিই। এই যে চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে সবজি করেছি, আর এইরকম রসা রসা রেখেছি। তার কারণ হলো ডাল করিনি, সেই কারণে আর কি। আর এখানে কিছুটা রাতের জন্য তুলে রাখলাম বাস। আর বেগুনিটা তো করা হয়ে গেছে, মানে ও ঘরে নিয়ে চলে গেছি আমি। বেগুনিগুলো যে ভাজা করলাম, বেগুনি এই যে এই দেখুন এরকম হাতের মতো হয়েছে, হাতের আঙুলের মতো হয়েছে আর কি। একই স্বাদ, কিন্তু মানে ডিজাইনটা একটু আলাদা, এইটুকুনটাই। কিছু কিছু সময় অন্য ডিজাইনের খেতেও তো ইচ্ছা করে, তাই না? ডিজাইনটা দারুণ হয়েছে না মান্টু? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় আবারও এক গামলি জল নিয়ে বসে পড়েছি। তার কারণ হলো যে একটুখানি জলজিরার জল করব। আর আপনারা হয়তো ভাবছেন যে সারা দিনটা গেল সন্ধ্যাবেলায় কেন আমি জল তৈরি করছি, তাই তো। মেন হচ্ছে আমাদের দোকানটা একটু তফাতে ছিল আর কি, সেই দোকানটা আমাদের বিল্ডিংয়ে আর কি নিয়ে চলে আসা হলো। যা যা সরঞ্জাম ছিল, যা যা মেশিনপত্র ছিল, টেবিল হ্যানা ত্যানা যা আর কি দোকানের ছিল, সেইগুলো সব নিয়ে চলে এসেছে। সকালবেলা থেকে আর কি সব বই চলছে। আর কতটা গরম পড়েছে বুঝতেই পারছেন। তো সন্ধ্যাবেলায় আর কি একটু স্পেশাল খেতে চাইছে, সারাদিনটা অতটা টাইম পাইনি, জাস্ট যেমন যা জল পাচ্ছিল সেইগুলোই খেয়ে টেস্টটা মেটাচ্ছিল। আর সন্ধ্যাবেলার দিকে একটুখানি জলজিরার জল করে দিতে বললো, তো সেইটাই করা হচ্ছে আর কি। নুন দিয়ে দিয়েছি,
তার সাথে চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে এই যে জল জিরা দিয়ে দিয়েছি, মোটামুটি 4টে কি 5টা মতো জল জিরা দিলাম। আর জল জিরা দিয়ে এবার ভালো করে আর কি ইয়ে করে নেবো জলটা। আর খেতে খুব সুন্দর হয়েছিল জলটা। তো আগের দিন আমি দেখিয়েছি যে আমাদের ওই যেটা আর কি দোকানঘর হবে তার দেওয়ালটা আর কি ভাঙছে। তো সেইটার পরে দুদিন মতো ভিডিও করিনি, করতে ভালো লাগছে না আর কি ভিডিও করতে। সত্যি কথা বলতে এক তো ভিউ হচ্ছে না, তার উপর এত গরমে ধরুন টাইম বার করে করে ভিডিও করা হচ্ছে। হ্যাঁ, আর যদি ভিডিও না করি মোটামুটি রান্না বান্না সংসারের কাজকর্ম সব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভিডিও করতে গেলে একটা ধরুন মানে যতই সংসারের কাজকর্ম দেখাই তবুও তো একটা মানে স্টেপ বাই স্টেপ দেখাতে হয়, তাই না? তো সেই তারপরে এডিটিং হ্যানা ত্যানা তো আছেই। যারা ভিডিও করে তারা জানে যে একটা ভিডিওর পিছনে মোটামুটি কতটা খাটতে হয়, কিন্তু ভিডিওর ভিউই আসছে না। কোথায় ফল্ট হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো মানে 50 ভিউ হবে যে সেটাই কত ঠাকুরকে ডেকে ডেকে। তো এইরকম করে না মন ভেঙে যাচ্ছে আর কি। একবার মনটা গড়ছে ভিডিও দিই, যা হবে হবে দেখা যাক। এবার ধরুন কোনো মানুষ যদি কষ্ট করে কোনো কাজ করে তার তো ফল পাওয়ার ইচ্ছা থাকতেই পারে। তো সেই জন্য কষ্ট করছি, এত ইচ্ছা তো থাকতেই পারে যে একটু ভিউ হবে, সেইটাও হচ্ছে না। তো সেই কারণে মনটা ভেঙে যাচ্ছে। আর এখানে যাই হোক জলটাও তৈরি হয়ে গেল। ইচ্ছা করে না বলতে, আবার কিছু কিছু সময় না বলে ফেলা হয়। আজকেও সেইটাই হলো, বলে ফেললাম। তো চলুন ব্লগটা শেষ করে দিই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের নতুন ব্লগে।